নমস্কার, দূরদর্শনের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। শিক্ষা জাগায় চেতনা, শিক্ষা আনে জ্ঞান, শিক্ষার মধ্যেই মুক্তি। আমরা আজকে কথা বলবো জাতীয় শিক্ষানীতি 2020 নিয়ে। আজকের এই বিশেষ আলোচনায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা। চলুন পরিচয় করে দিচ্ছি। নমস্কার স্যার, আমাদের সঙ্গে আছেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী NC শর্মা মহোদয়। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। খুব ভালো লাগছে আপনি আমাদের মাঝখানে এসেছেন। নমস্কার। দূরদর্শন আমাকে এখানে ইনভাইট করেছে, আমি খুব কৃতজ্ঞ যে দূরদর্শন প্রত্যেকটা বাড়ির সঙ্গে যুক্ত, প্রত্যেকটা পরিবারের সঙ্গে যুক্ত, এবং দূরদর্শনের মাধ্যমে আমরা যা বলি তা যা কাজ করি সেই কাজগুলি দূরদর্শনের মাধ্যমেই আমরা প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা অংশের কাছে পৌঁছে যেতে পারি। যার দরুন আমি দূরদর্শনকে সামগ্রিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। একদম স্যার, খুব ভালো লাগছে। স্যার, আজকের আলোচ্য বিষয় জাতীয় শিক্ষানীতি 2020। এটা একটা আমূল পরিবর্তন আমাদের পুরো দেশ জুড়ে, এবং রাজ্যেও যদি বলি এই পরিবর্তনের মধ্যে আমরা কিন্তু রইলাম। জাতীয় শিক্ষানীতিটা নিয়ে একটু শুরুতেই আপনার কাছ থেকে শুনবো, এই জাতীয় শিক্ষানীতিটা কি? অ্যাকচুয়ালি জাতীয় শিক্ষানীতি হলো একটা নীতির উপরে বেস করে আমাদের দেশের পুরো এডুকেশনটা চলে। গত প্রায় 36 বছর একটা এডুকেশন পলিসি ছিল, সেই এডুকেশন পলিসি একটা গতানুগতিক একটা অবস্থায় এসে গেছিল। সেটাকে চেঞ্জ করে ডাইনামিক একটা সিস্টেমে আনার জন্য অনেক কাজ করা হয়েছে, এবং কাজ করার পরে 2020 সালে আমরা নতুন জাতীয় শিক্ষানীতি, যেটাকে আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বলে থাকি, সেটা ভারতবর্ষের সরকার সেটা চালু করেছেন, এবং সেই সঙ্গে প্রত্যেকটা রাজ্য সরকার সেটা সহযোগিতা করছে। এইবার আজকে এই দিনে এটার 4 বছর পূর্ণ হলো। এই 4 বছরে আমরা সারা দেশের সঙ্গে এবং আমাদের ত্রিপুরাতে আমাদের নতুন আঙ্গিকে অনেক কাজ করেছি। সেই পুরো জাতীয় শিক্ষানীতি স্ট্রাকচারটা হলো 5+3+3+4। আচ্ছা, যেটা আগে ছিল ক্লাস 10+2। 10+2 যেটা, সেটা থেকে আমরা আমূল পরিবর্তন হয়ে গেছে। এখন সেই 5+3+3+4 সিস্টেমে এসছে। এবার প্রত্যেকটা ভাগে কাজ হচ্ছে। এবার প্রথম আমি বলি 5 কি। 5 হলো প্রথম, যেটা ক্লাস 1, 2 এবং এর আগে যেটা আমরা প্রি প্রাইমারি বলি, সেটা হলো 3 বছর। তো 3 বছর প্রি প্রাইমারি এবং ক্লাস 1, 2, এই 5টা বছর হলো যেটা আমরা বলে থাকি 5, যেটা স্ট্রাকচারে। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে নিপুণ, এর মধ্যে আছে ECCE, যেটা আমরা কাজ করছি, এবং সেটা আমরা আমার ত্রিপুরার সাপেক্ষে একটা নাম দিয়েছি আমরা, সেটা হলো মুকুল। মিশন মুকুল যেটা বলে থাকি। এখন কি চলছে? এখন হলো আমাদের প্রি প্রাইমারি এডুকেশনের একটা পার্ট, যেটা অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে চলছে। আর নতুন এডুকেশন পলিসিতে বলছে যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলির যে দুটো পার্ট, একটা পার্ট হলো একাডেমিক পার্ট, পড়াশোনার পার্ট, আর একটা হলো নিউট্রিশনের পার্ট এবং হেলথ রিলেটেড আলাদা ইমিউনাইজেশনের পার্ট। তো একাডেমিক পার্ট যেটা এটা স্কুলের সঙ্গে এসে যাবে, এবং সেইভাবে যেহেতু অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি আছে এবং প্রাইমারি স্কুলও আছে আমাদের একটা লোকালিটিতে, তাহলে ক্লাস্টারিং হবে, একটা স্কুলের সঙ্গে অনেকগুলি অঙ্গনওয়াড়ি সেন্টার যুক্ত হবে। তো এটাই হলো অ্যাকচুয়ালি মিশন মুকুলের মূল কাজ। এবং সেই সঙ্গে তাদের পড়াশোনা এবং নিউট্রিশন সবগুলি একসঙ্গে অঙ্গনওয়াড়ি সেন্টার এবং স্কুল একসঙ্গে দেখবে। যার ধরুন আমরা TLM, দ্যাট ইজ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, যেটা আমরা দিচ্ছি, প্রত্যেক বছর দেওয়া হচ্ছে, এবারও আমরা অনেক দিয়েছি, যাতে বাচ্চারা সেগুলি ইউজ করে খেলার মাধ্যমে কিছুটা শিখে। তখন পড়াশোনার বেশি চাপ থাকে না, শুধু অ্যাক্টিভিটিজের মাধ্যমে যতটুকু কাজ আর যতটুকু শিখতে পারে। এরপরে স্টেপ হলো 1, 2, যেটা একসঙ্গে, যেটা 5-এর 3 এবং +2। এই 2 এর মধ্যে যেটা হলো নিপুণ আমাদের শুরু হয়। নিপুণটা কি 1, 2 থেকে, যেটা থেকে আমরা
পরে যাই প্রাইমারি লেভেল অবধি, দ্যাট মিনস ক্লাস 5 অবধি আমরা যেটা যাই, সেটা হলো ফাউন্ডেশন FLN, ফাউন্ডেশনাল লার্নিং অ্যান্ড নিউমারেসি। এটা কি, যে আমি ক্লাস 1-এ যে বাচ্চা পড়ছে, ক্লাস 2-তে পড়ছে, বা এরপরে যেটা প্রিপারেটরি স্টেজে যাচ্ছি 3, 4, 5, তিনটা 5+3-তে যাচ্ছি, এটা পুরোটাই নিপুণ কভার করে। সে নিপুণের মধ্যে থাকছে যে সে যে ক্লাসে পড়ে, ক্লাস 3-তে সাপোজ সে পড়ে বা ক্লাস 2-তে পড়ে, তার যে জানার লেভেলটা সেইটা যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয়। সেটা কি ভাষাগত বা গাণিতিক জ্ঞান? সেটা ভাষাগত হবে, গাণিতিক দিক দিয়েও হবে এবং রিডিং এর দিকেও হবে। রিডিং দিক দিয়েও হবে। তো আমি যদি নিপুণের পুরো নামটা বলি তাহলে কি ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং, আন্ডারস্ট্যান্ডিং এন্ড নিউমারেসি। প্রত্যেকটার বড় বড় মিনিং আছে। প্রথম হলো রিডিং, সাপোজ ক্লাস 2, সে যাতে তখন ক্লাস 2-র যে ম্যাটেরিয়ালস বই আছে সেইটা সে যাতে ভালোভাবে পড়তে পারে। আগে যে কিছুদিন আগে আমরা যেটা দেখেছিলাম নতুন দিশা, সেটা কি এই ধরনের কাজ? এটারই অংশ, নিপুণেরই পার্ট, যেটা প্রি প্রাইমারি এবং প্রাইমারি মিলে যেটা প্যাকেজটা। তো সেইখানে সে যে ভালোভাবে যাতে পড়তে পারে, শুধু পড়া নয়, তো যা পড়ে যাতে বুঝতে পারে যে কি বলছে বা কি কতটুকু শিখেছে, আন্ডারস্ট্যান্ডিং। আর আরেকটা হলো যে সে 1, 2, 3, 4 বা বাংলা ভাষায় যেটা বা তার যে নিজস্ব ভাষা, এটা একটা হলো ইন্টারেস্টিংলি NEP-তে বলা হয়েছে প্রাইমারি স্টেজ, প্রি প্রাইমারি স্টেজ, ইভেন ক্লাস 8 অবধি যেটা মাল্টিলিঙ্গুয়াল, তার যে মাদার টাং আছে মাতৃভাষায় শিখবে, মাতৃভাষায় তার পড়াশোনা শিখবে। এখানে কেউ যাতে চাপ না দেয় যে তার ল্যাঙ্গুয়েজ ছেড়ে অন্য ল্যাঙ্গুয়েজে সে যায়, তো সেটা তারা এখানে শিখে। এবং সেখানে শিখতে গেলে আমরা ত্রিপুরা গভর্নমেন্ট কী করেছি, আমরা প্রি প্রাইমারি স্টেজে আমরা অলরেডি ডাইরেক্টলি 188 মানে 188টা স্কুল আমরা অলরেডি মানে প্রি প্রাইমারি শুরু করেছি এবং বাকিগুলিও আমরা শুরু করছি। একটা সময় ছিল স্কুল 1 থেকে আমরা কিন্তু ভাবতাম, হ্যাঁ এখন কিন্তু স্কুল 1 নয়, যেটা সঙ্গে প্রি প্রাইমারিটাও যোগ হয়েছে। তো সাপোজ যেটা আমি বলছি, আমার স্টেটে এখন 125টা বিদ্যাজ্যোতি স্কুল আছে। সেই প্রত্যেকটা বিদ্যাজ্যোতি স্কুলে আমরা প্রি প্রাইমারি স্টেজ আরম্ভ করেছি এবং আমরা প্রি প্রাইমারি স্টেজের যে সরাসরি কিছু টিচার নিয়েছি আর বাকি টিচারদের আমরা এক্সপার্টদের ট্রেনিং দিয়ে তাদের কাজে যুক্ত করেছি এবং আগামী দিনেও আমরা প্রি প্রাইমারি টিচার নেব, যাতে প্রি প্রাইমারি স্টেজটা ভালোভাবে আমরা বাচ্চারা শিখতে পারে। একদম, এটা হলো একটা পার্ট। সেকেন্ড যেটা হলো নেক্সট স্টেজ 1 and 2। 1, 2 হলো এই 5 বছরের মধ্যে 5 সেখানে অলরেডি ন্যাশনাল কারিকুলাম, দ্যাট মিন ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে এবং সেই কারিকুলাম অনুযায়ী NCERT বইও বের করেছে। সেই বইগুলি আমরা অ্যাডপ্ট করেছি, আমাদের ত্রিপুরা সরকার এটা গ্রহণ করেছে NCERT-র বই, এবং সেইভাবে আমরা এই বছর থেকে আমরা 1 এবং 2 এর যে বই NEP অনুযায়ী, সেই NEP অনুযায়ী যে বইগুলি আমরা সব স্কুলে দিয়েছি। বাহ, এটা কি সাথে কি ওয়ার্কবুকও রয়েছে? সেটার সঙ্গে ওয়ার্কবুকও আছে। আচ্ছা, ওয়ার্কবুকটা তো আমরা একটা আলাদা স্কিম প্রয়াসের মাধ্যমে করছি প্রত্যেকটা ক্লাসের জন্য। এবার আরেকটা হলো যে এই ECC, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড আই থিঙ্ক এডুকেশন, সো সেটাতে আমরা জোর দিচ্ছি বেশি। কেন? সেখানে হলো বাচ্চারা দেখে শিখবে, TLM আছে, আর্ট আছে এবং ওয়ালে ড্রয়িং আছে, বসার যে আমরা ব্যবস্থা সেগুলো আমরা নিপুণ কর্নারও তো করা হয়েছে, নিপুণ কর্নার করা হয়েছে, যেগুলো TLM থাকবে সেখান থেকে আনা হবে, দেখবে বাচ্চারা। তো এইভাবে বাচ্চারা যাতে বেশি দেখে এবং অ্যাট্রাক্টেড হয় এবং তারা যাতে ওইখান থেকেই তারা রসদ খুঁজে পেতে পারে, জয়ফুল লার্নিং, তো এইটা করতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। 188 স্কুলে ডাইরেক্ট করেছি আর সঙ্গে মুকুলের সাহায্যে আমরা দ্যাট মিনস ক্লাস্টারিং অফ স্কুলস করে নিয়েছি। আচ্ছা, ক্লাস্টারিং উইথ দ্য অঙ্গনাদি সেন্টার্স। স্যার, যে স্কুলগুলোর কথা বলেছেন, ওই স্কুলগুলিতে কি সেই রকম পরিকাঠামো হয়ে যাচ্ছে? পরিকাঠামো আমরা যেগুলিতে একটু কম আছে সেগুলো আমরা তৈরি করছি, আর যেগুলিতে
পরিকাঠামো, আমাদের পরিকাঠামো খুব বেশি ইয়ে নেই, প্রায় সব স্কুলে ভালো পরিকাঠামো আছে। তো পরিকাঠামো যেখানে হয়ে গেছে সেখানে আমরা ক্লাস্টারিংটা অলরেডি হয়ে গেছে। ক্লাস্টারিং ফাংশনাল পার্টটা আমরা শুরু করছি। তো এর মধ্যে আমরা, এটা হলো দুটো ডিপার্টমেন্টের কাজ, একটা হলো সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, আর একটা হলো এডুকেশন ডিপার্টমেন্ট। তো দুটোই আমরা একসঙ্গে কাজ করছি এবং আশা করি আমরা এটাতে ফলপ্রসূ হব। তো এইভাবে স্টেপ বাই স্টেপ এসছে। তো ক্লাস 2 অবধি আমরা বই দিয়ে দিয়েছি। এইবার হলো নেক্সট প্রিপারেট প্লাস 3, 5 প্লাস 3। এইবার 3 হলো 3, 4, 5। এই 3, 4, 5 এটা হলো প্রিপারেটরি স্টেজ বলে এনইপির ভাষায়। সেখানে প্রিপারেটরি স্টেজ, দ্যাট মিনস তারা হায়ার লার্নিংয়ে যাওয়ার জন্য তাদের প্রস্তুত। এখানেও এফএলএনটা মেন। এফএলএন যদি স্ট্রং না হয়, দ্যাট মিনস লার্নিং, রিডিং অ্যান্ড নিউমারেসি, এটা যদি স্ট্রং না হয় তাহলে পরবর্তীকালে কিন্তু ওদের নিয়ে কাজ করা, ওদের এডুকেশন দেওয়া খুব টাফ হয়ে পড়ে। কিছুদিন আগেও আমরা দেখলাম বিদ্যালয় স্তরে শিক্ষা সপ্তাহ পালন করা হয়েছে এবং যার মধ্যে সবগুলো বিষয় ছিল এবং সবগুলো আমরা সাকসেসফুলি করেছি এবং এর জন্য আমাদের মিনিস্ট্রি থেকেও আমাদের প্রশংসা করেছে। তো এই স্টেপটারে যেটা আমরা বলছি যে ক্লাস 5 অবধি, এখানে যদি আমাদের বাচ্চাদের সঠিকভাবে আমরা শিক্ষা দিতে পারি তাহলে আমরা পরবর্তীকালে খুব সহজ হয়ে যাবে। পরবর্তীকালে যদিও এক্সপানশন অফ নলেজ হবে আস্তে আস্তে। বিদ্যা সেতুটা কি স্যার এখানেই প্রয়োজন নাকি তার আগে? না, বিদ্যা সেতুটা হলো বাচ্চাদের ঢোকানোর জন্য। এটা আমরা, এটা মেইনলি রিলেটেড টু ড্রপ আউট স্টুডেন্টস এন্ড আদার্স। সেগুলি আমরা এখন সংখ্যা খুব কম, আমরা এগুলি খুঁজে বের করে সেগুলি করি। তো এখন যেটা হচ্ছে 3 to 5, হ্যাঁ 3 to 5 এবং 3 to 5কে আরও স্ট্রং করতে হলে এইবার আমরা এটা দেখেছি এবং আমরা অনুধাবন করেছি যে শুধুমাত্র থিওরিটিক্যাল অ্যাসপেক্ট দিয়ে সব কিছু হয় না। আমরা এখানে আগরতলাতে আমরা সবগুলি ইমপ্লিমেন্টেশন করলাম এবং সবাইকে বলে দিলাম যে এইগুলি করা উচিত, নিপুণ করা উচিত বা মুকুল করা উচিত। সেগুলি দেখা যায় অনেক সময় দেখা যায় নিচের লেভেলে গিয়ে সেটা সঠিক মতো ইমপ্লিমেন্টেশন হয় না। যার জন্য ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমরা চেষ্টা করব প্রত্যেকটা স্কুলে পৌঁছতে। গত কয়েক মাস ধরে আমরা সবাই মিলে একসঙ্গে ফিল্ডে বেরোচ্ছি এবং ইন্সপেকশনে যাচ্ছি এবং যেখানে যেখানে আমরা দেখছি যে আমরা যে প্ল্যানগুলি করে এগোচ্ছি সেগুলি ঠিকমতো ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, তো সেখানে আমরা কারেক্টিভ অ্যাকশন নিচ্ছি যাতে সে ঠিকমতো মানে কাজগুলো স্মুথলি হয়, যাতে ইমপ্লিমেন্ট মনিটরিং এর জন্য কি মনিটরিং এর জন্য আছে এবং পুরো ডিপার্টমেন্টেই আমরা একসঙ্গে নেমে গেছি ফিল্ডে যাতে আমরা ভালোভাবে কাজটা ইমপ্লিমেন্টেশন করতে পারি। কারণ ফিল্ডে ইমপ্লিমেন্টেশনটাই মেইন। কারণ আমরা অনেক কিছুই আগরতলা থেকে আমরা বা ক্যাপিটাল থেকে আমরা অনেক কিছুই লঞ্চ করা হয়, কিন্তু ফিল্ড লেভেলে যেতে খুব কষ্ট হয় সেটা আমরা দেখছি এখন। যেখানে কারেকশন দরকার সেখানে আমরা কারেক্টিভ অ্যাকশন নিচ্ছি। ঠিক স্যার। তো এটা একটা। এরপরে পরের যে স্তরটা হলো ক্লাস 8 অবধি, 6 to 8। ঠিক। তো 6 to 8 যেটা হলো, এটা হলো এলিমেন্টারি মিডল স্টেজ। ঠিক আছে। তো এই স্টেজে আমি এক কথায় বলবো যে ক্লাস 3 থেকে ক্লাস 8 অবধি এটাই হলো মেইন শেখার জায়গা। ঠিক, এটাই হলো মেইন শেখার জায়গা। সেখানে প্রাথমিক শিক্ষা যেটা আমরা বলে থাকি, যেখানে রিডিং হোক, যেখানে আন্ডারস্ট্যান্ডিং হোক, যেখানে নিউমারেসি হোক, এই জায়গাতে যদি আমরা সঠিকভাবে বাচ্চাদের তার ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট টিচিংটা দিতে পারি তাহলে পরবর্তীকালে 9, 10, 11, 12 যেটা রয়েছে সেখানে শুধু এক্সপানশন অফ নলেজ হবে, এডুকেশন হবে, নতুন কিছু শব্দ শেখা হবে, কিন্তু মূল স্ট্রাকচারটা কিন্তু আগেই ফাউন্ডেশন লার্নিং এটাই। তো এখানে আমরা জোর দিচ্ছি বেশি, যার জন্য আমরা যত কিছুই দিচ্ছি সব কিছু আমরা ফিল্ডে গিয়ে দেখছি সঠিক মতো হচ্ছে, সার্ভে করা হচ্ছে কিনা। যেমন আমরা বিদ্যাজ্যোতি স্কুল যেগুলি আছে বা
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পিএমসি স্কুল, যেটাতে আমাদের এখন 87 স্কুলস আছে, বিদ্যাজ্যোতি 125গুলো আছে, সেগুলি আলাদাভাবে আমরা দেখছি। এবং ইন জেনারেল যে স্কুলগুলি, আমরা প্রত্যেকটা স্কুলে যাওয়ার চেষ্টা করছি যে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে কিনা। তো এইবার ক্লাস 3 to 8 যেটা, সেইটার কারিকুলাম তৈরি হয়েছে, সিলেবাস তৈরি হয়েছে, বইও গাইডলাইনে। এই কিছুদিন আগে মিনিস্ট্রি থেকে, এনসিআরটি থেকে বই প্রকাশ করা হয়েছে। তো আমরা বইগুলি অ্যাডপ্ট করব। এসসিআরটি এটা নিয়ে কাজ করছে এবং সেইগুলি আমরা নেক্সট যে এডুকেশনাল ইয়ার সেই সেশন থেকে আমরা এই নতুন কারিকুলামে ক্লাস 8 অবধি শুরু করব। আচ্ছা। এবং স্টেপ বাই স্টেপ এটা নিউ এডুকেশন পলিসি অনুযায়ী আপ টু 2030, দ্যাট মিনস 2030 সাল অবধি স্টেপ বাই স্টেপ পুরো নিউ এডুকেশন পলিসি ইমপ্লিমেন্টেশন স্কুলস যেটা হবে, এবং সেটা আমরা ডিপার্টমেন্ট সেইভাবে করে যাচ্ছি। একদম স্যার, এই বিষয়টার সাথে আরেকটা কথা যদি একটু যোগ করি, এই যে 3 থেকে 8 এই যে প্রাথমিক শিক্ষাটা, এই শিক্ষাটার সাথে কিন্তু আরেকটা বিষয় যেটা এনএপিতে বলা আছে, আপনিও উল্লেখ করেছিলেন, যে শুধু পাঠ্যক্রমের শিক্ষা নয়, সহ পাঠ্যক্রম যেটা কো কারিকুলাম যে এডুকেশন, এটাও কিন্তু এবার আমি বলি, কোনো কিছুই শিখতে গেলে আমাদের খুব উৎসাহের সঙ্গে শিখতে হয় এবং আনন্দের সঙ্গে শিখতে হয়। জোরে কাউকে কিছু শেখালে সেটা সঠিক শিক্ষা হয় না। যার দরুন আমরা আরেকটা কারিকুলাম যেটা শুরু করা হয়েছে, সেটার নাম হলো সহজ। এই সহজটা প্রথম আমরা মডেল হিসেবে 100টা স্কুলে আমরা শুরু করেছিলাম। এখন এটা সবগুলি স্কুলে আমরা এটার ব্যাপ্তি ঘটিয়েছি। এটা কি? এটা হলো আমরা অলরেডি আমরা স্কুলগুলিকে বলেছি যে 25 মিনিটের প্রথম একটা ক্লাস দেওয়া হবে। এই ক্লাস নিয়ে গল্প ছলে জয়ফুল লার্নিং এর মাধ্যমে, স্টোরি বলার মাধ্যমে, মানে বাচ্চাদের থেকে ইন্টারেকশন করে, যাতে তারা একটা উৎসাহ নিজের মধ্যে গড়ে খুঁজে পায়, যাতে নেক্সট স্টেপের যে কাজগুলি তারা সারাদিনে যে কাজ করবে এখান থেকেই রসদ দিয়ে, আনন্দ নিয়ে তারা যাতে কাজগুলি করতে পারে। তো সেটাও আমরা সবগুলি স্কুলে শুরু করেছি এবং এটা ভালোভাবে চলছে। এটার ফলও আমরা শুরু করেছি। আপনি জেনে খুশি হবেন যে আমাদের যে কিছুদিন আগে আমরা একটা সার্ভে করেছিলাম, সেই সার্ভেতে আমরা FLN মানে নিউমারেসি, দ্যাট ইজ লার্নিং অ্যান্ড আদার থিংসে আমরা দেখেছি যে অনেক উন্নতি হয়েছে। আগের বছর যা ছিল সেখান থেকে আমরা অনেক উপরে গেছি যে এই ব্যাপারে। তো সেটা আমরা আশা রাখছি এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা আরো কাজ করব এবং সামনের দিকে এগিয়ে যাব। একদম। এইবার আমি নেক্সট স্টেজে আমি যদি যাই, 9, দ্যাট ইজ 9, 10 and 11, 12 একটা হলো সেকেন্ডারি লেভেল এবং হায়ার সেকেন্ডারি। এবার এখানে নিউ এডুকেশনগুলি আরো অনেক, নিউ এডুকেশন পলিসিতে আরো অনেকগুলি ব্যাপার ঢুকানো হয়েছে। 6 to 8 এর মধ্যে কি স্যার হাতে কলমের শিক্ষার ব্যাপারও কি বলা আছে? হাতে কলমের ব্যাপার আছে। আচ্ছা, সবগুলিতেই হাতে কলমের আছে। এবং বিশেষ করে আমি বলছি 9, 10, 11, 12 যখন ম্যাচুরিটি আসে বাচ্চাদের অনেক, তখন জোর দেওয়া হচ্ছে মেইনলি ভোকেশনাল ট্রেনিং, আইসিটি, হ্যাঁ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অ্যান্ড অ্যানাদার ইজ দ্য অটল টিঙ্কারিং ল্যাব। আচ্ছা। অ্যান্ড আদার ম্যাথ কিটস, জিওগ্রাফিক্যাল কিটস, এগুলি আমরা দিচ্ছি। এবং স্কিলের উপরও আছে, স্কিলের উপরে। তো ভোকেশনাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এবার ভোকেশনাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট কি? আমরা দেখুন, আমরা যখন স্টেপ বাই স্টেপ পড়ে যাই, ইন জেনারেল বই পড়ে যতটুকু যাই আমরা 9, 10, 11, 12, এরপরে গ্র্যাজুয়েশন। তো দেখা যায় গ্র্যাজুয়েশন নেওয়ার পর বা 9, 10, 11, 12 পাস করার পর শুধুমাত্র পড়াশোনাটাই জানি, আমরা হাতে কলমে কিছু করতে পারি না। এটা বাস্তবে একটা সমস্যা। যার পাস করার পরে দেখা যায় যে যারা ডিগ্রি থাকা সত্ত্বেও সে কাজে লাগতে পারে না, কারণ সবাই তো শুধু এই পাস পুঁথিগত শিক্ষা দিয়ে বেশি কিছু করা যায় না। এইটা ভোকেশনাল, এটা নিউ এডুকেশন পলিসির একটা ভালো দিক যে ওনারা এমনকি এলিমেন্টারি থেকে ক্লাস 12 অবধি ভোকেশনাল ট্রেনিংকে ইনক্লুড করেছেন বিভিন্ন স্টেজে। এবার ফর এক্সাম্পল ধরুন এগ্রিকালচারের জন্য ভোকেশনাল ট্রেনিং হচ্ছে, রিটেলের জন্য ভোকেশনাল ট্রেনিং হচ্ছে। রিটেল মানে কীভাবে বিজনেস করবে,
এগ্রিকালচার প্রোডাকশন কিভাবে করবে, সেগুলির জন্য আমরা ভোকেশনাল ট্রেনিং দিচ্ছি। এবং ভোকেশনাল ট্রেনিং আবার ইট ইজ লিঙ্কড উইথ দ্য এক্সামিনেশন অলসো। একদম, দ্যাট মিনস মাধ্যমিক বা 12 পরীক্ষার সময় একটা সাবজেক্ট হিসেবেও তারা নিতে পারবে। আরেকটা বিষয়ও কিন্তু স্যার এই উচ্চশিক্ষা এবং মাধ্যমিক শিক্ষার মধ্যে রাখা আছে, পছন্দের বিষয়টাকে নেওয়ার। হ্যাঁ, আগে যেটা ভাগ করা ছিল সেটা হয়তো বলছি আমি, মিডল দ্যাট ইজ সেকেন্ডারি এন্ড হায়ার সেকেন্ডারিতে সেটা শুরু হয় এবং কলেজে গিয়ে এটা মানে পরিব্যাপ্তি হয়, যেটা যে কোনো সাবজেক্ট যে কোনো সময় নেওয়া যেতে পারে, কোনো ডিভিশন অফ সাবজেক্ট নেই বা গ্রুপ অফ সাবজেক্ট নেই, গ্রুপিং অফ সাবজেক্ট নেই। এবার ভোকেশনালটা থাকলে সবচেয়ে সুবিধা হলো যে আমি ক্লাস 12-এর পরে যদি পড়ি ভালো, না পড়লে আমি ভোকেশনাল কোনো একটা দিয়ে আমার জীবন গড়তে পারি। আচ্ছা, আমি যদি বিএ বা এমএ বা অন্য কিছু পড়ি তাহলে আমার সঙ্গে একটা ভোকেশনাল থাকলো, যেটা আমি স্কুলে শিখেছি সেটা আমরা কলেজে গিয়ে আরও বর্ধিত আকারে শিখলাম। স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে, ওরা স্পেশালাইজ ট্রেনিং দেয়, ওরা দেবে। আমরা স্পেশালাইজড লোক নিচ্ছি, যেটা তারা ট্রেনিং দেবে এবং সেটা একটা কাজের ব্যবস্থা হবে। সেকেন্ড হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি। এখন তো মানে খুব ডিমান্ড, সবচেয়ে ডিমান্ড, বেশি ডিমান্ড। কারণ আমার এটার মাধ্যমে আমরা পৃথিবীটা ছোট হয়ে গেছে, এটার মাধ্যমে আমাদের কমিউনিকেশনটা এত বেড়েছে এবং সাথে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এখন মানে সবাই এআই, এটার মাধ্যমে সবাই কাজ করে এখন। তো এইটা যে হচ্ছে, এটাও যদি ছোটবেলা থেকে আমরা বাচ্চাদের সেটা শেখাতে পারি তাহলে সেই সম্পর্কে তার কোনো ভয় থাকবে না। এবং স্টেপ বাই স্টেপ, এবং বাচ্চাদের যে ক্যাপাসিটি অনেকাংশে বেশি, তারা একটা নতুন জিনিস যখন নতুন দেখে যেভাবে একটা অপারেটিং করতে পারে সেটা বড়দের খুব সঙ্গে সঙ্গে তারা ধরে নেয়। এবং এই জিনিসগুলি শুধু ধরিয়ে দিতে হয় এবং বাকিটা তারা নিজের স্টেপ বাই স্টেপ তারা বের করে করতে পারে। তো এটা আমরা দিচ্ছি, আমরা প্রত্যেক বছরই বাড়াচ্ছি, প্রায় 1000খানেক স্কুলে এখন আছে। এভাবে প্রত্যেক বছর 200-300 করে আমরা বাড়াই, করতে করতে আমরা স্যাচুরেটেড পয়েন্টে যাব। মাধ্যমিক পরীক্ষাটাকে এখন কি মানে ক্লাস 10-এর পর হবে নাকি এটা দুটো ভাগে দেওয়া হবে? এটা এখন পর্যন্ত এনইপি যেটা মিনিস্ট্রি এনসিইআরটি এখন পর্যন্ত কিছু আমাদের কমিউনিকেশন করেনি, এবং সেটা করলে অবশ্যই আমরা সঙ্গে সঙ্গে সবাইকে জানাবো। শুধুমাত্র কোভিডের সময় একবার হয়েছিল, হ্যাঁ, তো সেটা অন্য বিশেষ কারণ, কিন্তু বর্তমানে সেই 10 এবং 12 সেটা কিন্তু এখনো আছে। এবং পাশাপাশি স্যার এই যে মানে নিজের পছন্দের একটা বিষয় 11-এ গিয়ে যে নেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হয় ছাত্রছাত্রীদের, আমি বলছি এটা স্টেপ বাই স্টেপ আসছে। আমরা এখন 8 পর্যন্ত কারিকুলাম বের করছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্যাট মিনস এনসিইআরটি বের করে নিয়েছে এবং অ্যাডপ্ট করছি আমরা। আচ্ছা, এরপরে তারা যাবে সেকেন্ডারি লেভেলের এনসিএফ, সেকেন্ডারি লেভেলের ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যখন হবে, তো অ্যাকর্ডিংলি উইল টেক আপ, উইল ডিসাইড, অ্যান্ড আমাদের এসসিইআরটি ইজ দ্য মেইন, there is nodal department for this, and they will select this. আচ্ছা আচ্ছা, তো এইটা এরপরে হলো আরেকটা হচ্ছে যেটা আমি একটু আগে বলছিলাম, অটল টিঙ্কারিং ল্যাব। এটাও বেসড অন মেনলি আইসিটি অ্যান্ড আদার মডার্ন টেকনোলজিস। এবার আমাদের কাছে অনেকগুলি জিনিস থাকবে, বাচ্চারা নিজের মতো চিন্তা করবে, নিজের মতো চিন্তা করে কোনো ইনোভেটিভ থিঙ্কিং করতে গেলে তার যে ম্যাটেরিয়ালস আছে ওর স্কুলেই থাকবে, সেখান থেকে সে কিছু বানাবে। ডিজিটাল ক্লাসও থাকছে, হ্যাঁ, ডিজিটাল ক্লাসও থাকছে, আমি বলছি। তো সেখান থেকে কিছু বানাবে, এবং এইটা যদি মানে ভালো হয় তাহলে অন্যরাও তার কাছ থেকে শিখবে যে এই যে ইনোভেশনকেই বাচ্চাদের মাধ্যমে যাতে আরও এগিয়ে নিয়ে যায়, তাদের মস্তিষ্কে যাতে ইনোভেশন ব্যাপারটা আরও সঠিকভাবে তারা জেগে উঠে যে আমরা একটা কিছু করব, সেটাকে ক্রিয়েটিভ কিছু করব, তো সেটা করার জন্য হলো অটল টিঙ্কারিং ল্যাব। আচ্ছা, এছাড়া আমরা আরও অনেকগুলি স্টেপ নিয়েছি, যেমন বন্দে ত্রিপুরা চ্যানেল। এটা ত্রিপুরার একমাত্র চ্যানেল, সরকারি চ্যানেল, যেটা এডুকেশনের উপরে রাউন্ড দ্য আওয়ার তারা কাজ করে থাকেন। এবং এর সঙ্গে আছে পিএম ই বিদ্যা চ্যানেল, এটা হলো ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম, ডিটিএইচ চ্যানেল। তো আপনি খুশিও হবেন যে আমরা এই চ্যানেলগুলির মাধ্যমে এখন আমরা সবগুলি স্কুলে যেখানে স্মার্ট ক্লাস রয়েছে
আমরা সরাসরি সেই যুক্ত করে প্ল্যাটফর্ম দিয়েছি। রয়েছে। বেশিরভাগ স্কুল যুক্ত হয়ে গেছে। সাপোজ একজন টিচার যদি বন্দে ত্রিপুরা চ্যানেল বা PM বিদ্যাতে যদি কোনো লেকচার দেন, ক্লাস করান, সেটা সরাসরি বাচ্চারা দেখতে পাবে ক্লাসে বসে। তাহলে এটা থেকে দুটো উপকার হবে। একটা উপকার হলো কিছু কিছু স্কুলে হয়তো টিচারের অভাব রয়েছে, তো এই ক্লাসগুলি তারা নিতে পারবে। এছাড়া হলো ক্লাস নেওয়ার পরেও যদি মনে হয় যে টিচার টু টিচার টিচিং বেরি করে নেওয়ার পরেও যদি মনে হয় যে আমি একটা আবার দেখি এটা, তখন তারা দেখতে পারবে। তো সামগ্রিকভাবে এই কাজগুলি আমরা করছি এবং আগামী দিনেও আমরা এই কাজগুলি করব। তো আমি প্রথম থেকে যদি আবার বলি, আমরা ক্লাস 8 অবধি এখন এর মধ্যে এই বছরের মধ্যে নিউ এডুকেশন পলিসি পুরোদমে এটা হয়ে যাবে এবং ক্লাস 9-10 স্টেপ বাই স্টেপ আমরা একদম, যেহেতু সবকিছুই একদম ফ্রেম করা আছে এবং সব সেইভাবেই এগিয়ে যাচ্ছে, কোথাও কোনো ত্রুটি নেই। একটু টিচারদের কথা যদি বলি, তাদেরকে ট্রেনিং এর কি ব্যবস্থা করা হয়েছে? টিচারদের ট্রেনিং দেখুন, আমরা আগে একটু বলেছিলাম যে আমাদের বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে, যেগুলি হলো আমাদের গভর্নমেন্টের 125টা স্কুলকে স্পেশালাইজড স্কুল হিসেবে নেওয়া আছে, যেগুলি CBSE অ্যাফিলিয়েটেড স্কুলস। এর মধ্যে একটা সংখ্যক স্কুল রয়েছে বাংলা মিডিয়াম এবং কিছু সংখ্যক ইংলিশ মিডিয়াম। তো এদের যেহেতু CBSE অ্যাফিলিয়েশন, তাদের কারিকুলাম আলাদা, যার জন্য আমরা আলাদা করে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। SCRT পরপর ট্রেনিং দিয়ে যাচ্ছে। এছাড়া লিডারশিপ ট্রেনিংয়ের মাধ্যমে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসদের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং পিরিয়ডিক্যালি টিচারদের ট্রেনিং দেওয়া হচ্ছে SCRT এবং NCERTর মাধ্যমে। কারণ NCERTও আমাদের সাহায্য করছে। NCERT ওনারা এক্সপার্ট পাঠান, ওদের মাধ্যমে ট্রেনিং হয়। সুতরাং আমরা পিরিয়ডিক্যাল ট্রেনিংয়ের একটা ব্যবস্থা রেখেছি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো গ্যাপ থাকতে পারবে, সেগুলো যেখানে আমরা গ্যাপ পাই, পুরো কাজ করতে গেলে দেখুন কিছু কিছু গ্যাপ থেকে যায়, সেই গ্যাপগুলি আমাদের ফিল আপ করতে হয়। যেমন অনেক জায়গাতে দেখা যায় যে সেই শিক্ষক যেখানে থাকা দরকার সেখানে হয়তো শিক্ষক কম, তখন আমরা সঙ্গে সঙ্গে শিক্ষক ব্যবস্থা করে থাকি। এরকম আমরা যাতে সামগ্রিকভাবে উন্নত করা যায়, মানে শিক্ষা ব্যবস্থাকে এবং ন্যাশনাল লেভেলে একটা ভালো জায়গায় রাখতে পারি, আমরা এডুকেশন ডিপার্টমেন্টের প্রত্যেকেই আমাদের এডুকেশন মিনিস্টারদের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। খুব ভালো স্যার। এবং যেহেতু আমাদের অনুষ্ঠানেরও শেষের দিকে আমরা চলে আসলাম, তো আমরা চাইবো টিচারদের ট্রেনিং তো অবশ্যই আপনারা যেটা আগে করছেন সেটা করছেন, ভোকেশনাল টিচারও হয়তো বা কিছু কিছু বিদ্যালয়ে নেওয়া হয়েছে। এটা হলো বিশেষ করে বিদ্যাজ্যোতি স্কুলে আমরা কয়েকটা ব্যাপার, যেমন ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য ভোকেশনাল টিচার, গানের জন্য মিউজিক টিচার, যোগা করার জন্য টিচার, এরকম আমরা কয়েকটা ব্যাপারে নিয়েছি যাতে বাচ্চাদের সামগ্রিক অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়। একদম স্যার, যাওয়ার আগে, অনুষ্ঠান শেষ করার আগে আপনার থেকে ছোট্ট করে একটা বার্তা শুনতে চাইবো। যারা আজকের এই অনুষ্ঠানটা দেখছেন, NEP 2020-র উপর আমাদের এই বিশেষ আলোচনা, কি অ্যাওয়ার্ড দিতে চাইবেন আমাদের অভিভাবকদের জন্য, আমাদের প্যারেন্টসদের জন্য? আমি সবাইকে বলতে চাই, নিউ এডুকেশন পলিসি একটা ডাইনামিক পলিসি এবং যুগান্তকারী পলিসি। এই অনুসারে আমরা এগিয়ে যাচ্ছি এবং পুরো এডুকেশন পলিসি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে কমপ্লিট হয়ে গেলে বাচ্চাদের সামগ্রিক ডেভেলপমেন্টের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ, আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে আমরা সব কিছু একসঙ্গে দিতে পারি না বা অনেক সময় আমাদের গ্যাপ থেকে যায়, সেগুলি ফিল আপ করার জন্য আমরা বারবার চেষ্টা করি এবং আশা রাখছি আপনাদের সবার সহযোগিতায় এবং বিশেষ করে যারা গার্ডিয়ান রয়েছেন স্টুডেন্টসদের, তাদের সহযোগিতায় আমরা সবাই NEP ইমপ্লিমেন্টেশনটা খুব ভালোভাবে করতে পারবো। সবার কাছে একটাই অনুরোধ, সব গার্ডিয়ানদের কাছে, যে আপনাদের বাচ্চাদের আপনারা সঠিকভাবে স্কুলে পাঠাবেন। স্কুলে পাঠালে আমাদের যে শিক্ষক শিক্ষিকাগণ রয়েছেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করবেন আপনাদের বাচ্চার সামগ্রিকভাবে গড়ে তুলতে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার, এত মূল্যবান সময় আপনি আমাদেরকে দিয়েছেন এবং এভাবেই যেন আপনাকে আমরা আবারও পাই আমাদের মাঝে। অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী NC শর্মা মহোদয় ওনার
কথায় রেখেছেন এনইপি 2020-র কি আমূল পরিবর্তন, যেটা জাতীয় শিক্ষানীতি আমাদেরকে অনেক কিছু কিন্তু সাবলীল করে দিয়েছে। এখন আর শুধুমাত্র কেন্দ্রিক কোনো পড়াশোনা না, এখন হলো অলরাউন্ড ডেভেলপমেন্টের পড়াশোনা। সেটার জন্য আমরা সবাই চেষ্টা করছি। চলুন না আমরা সবাই মিলে আরেকটু চেষ্টা করি এবং এই শিক্ষাটাকে জাতীয় পর্যায়ে নিয়ে যাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।